আর আমরা আলেম ওলামা রাষ্ট্রের কাছে গেছি নিজের স্বার্থ হাসিল করতে, দাওয়াত দিতে নয়। এই অত্যাচার যে কষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ যেই অত্যাচার যে কষ্ট নূহ আলাইহিস সালাম ভোগ করেছে, যেই দুঃখ যেই কষ্ট যেই অত্যাচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পারলে চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আগুনের মধ্যে থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে যে আল্লাহ, তো সেই আগুনে আল্লাহ নমরুদকে পুড়িয়ে দিতে পারে না? দাওয়াত দেওয়ার কি দরকার? এখনো নবী প্রেরিত হলে দাওয়াত দেবে, কিন্তু নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এই জায়গাগুলোতেই আমাদেরকে ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে। নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে কি কি পার্থক্য? নবীরা সব সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে, দাওয়াত দিয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আল্লাহর নবীও যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কোরাইশদের টপ লেভেলের সর্দারেরা উপস্থিত হয়েছে, সেখানে দাওয়াতের ঘোষণা হয়েছে। মুসা আলাইহিস সালাম একদম ডাইরেক্ট, আল্লাহ বলেছে ডাইরেক্ট ফেরাউনের কাছে, কোথাও নয়, এদিক ওদিক থামার দরকার নেই, সোজা ফেরাউনের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সোজা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আর আমরা আলেম ওলামা রাষ্ট্রের কাছে গেছি নিজের স্বার্থ হাসিল করতে, দাওয়াত দিতে নয়। গত 16 বছর কি হানাফি কি আহলে হাদিস সকল আলেম ওলামা, এমপি মন্ত্রী মিনিস্টার ওসিডিসি এসপির কাছে গেছে নিজের স্বার্থ হাসিল করতে। ভাই আমার এই কাজটা করা লাগবে, একটু করে দিন। ভাই আমার এত বড় সংগঠন আছে, এত বড় দল আছে, আমার এটা করার দরকার, একটু করে দিন। রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নির্ভেজাল ইসলাম নিয়ে, নিষ্কলুষ ইসলাম নিয়ে, নিঃস্বার্থ ইসলাম নিয়ে আঘাত করবে, এরকম মায়ের সন্তানের জন্মই হয়নি। নিঃস্বার্থভাবে আঘাত করবে রাষ্ট্রের কেন্দ্র, কোনো স্বার্থ নেই, আমার এই কাজটা করে দিতে হবে ভাই, এটা একটু দেখে নিলেন। ডাইরেক্ট আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, অন্যায় করছেন, ফিরে আসতে হবে। আপনি মুসলিম, আপনাকে সংশোধন হতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রত্যেক নবীর বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড, যৌতুকের সাথে, তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন, আমাকে উত্তর দেন। আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন, উত্তর দেন। আপনি জেনে বুঝে, ইমাম সাহেব জেনে বুঝে, নামাজি মুসলমানেরা জেনে বুঝে, হাজি মুসলমানেরা জেনে বুঝে, ওমরাকারী মুসলমানেরা জেনে বুঝে, দানবীর মুসলমানেরা জেনে বুঝে, হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে, তাহলে এই গোলাম থাকবে না, এই জাতি গোলাম থাকবে না, তো কে গোলাম থাকবে? ওই অন্যায়ের প্রতিবাদ করেন, এটা অন্যায় হচ্ছে, প্রতিবাদ করেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না। বাংলাদেশের কোন একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশের কোন একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে, ওখান থেকে ইসলামের উত্থান হবে।